নেইমারের উপর ভর করে যখন একটা দল ওয়ার্ল্ড কাপ জিততে যায়, হেক্সা জিততে যায়, সেটা কিন্তু তারা একবারও পারেনি। এটা কি নেইমারের ব্যর্থতা বলে কি মনে হয়? আপনি যদি পুরো ওভারঅল বিশ্বকাপের সামারি দেখি নেইমারের, তার হচ্ছে গোল সংখ্যা 9। বিশ্বকাপে কি নেইমার ওই রকম ইম্প্যাক্ট রাখতে পেরেছে কিনা? আমার তো মনে হয় না। নেইমারের বেলাটা এমন কেন কেন হচ্ছে না? ফাহিম, ব্রাজিল থেকে তো নেইমার অবসর নিয়েই নিল। কি মনে হয় বিশ্বকাপে নেইমার ব্রাজিলের হয়ে কতটা সফল ছিলেন? যেখানে মেসি, এমবাপ্পের কথা যদি আমরা একটু চিন্তা করি, তারা নিজ নিজ দলের হয়ে যতটা সফল, ব্রাজিলের হয়ে নেইমার কিন্তু ততটা সফল না। আপনি যদি একটু চিন্তা করেন ২০০৬ সালের পর থেকে ব্রাজিলের বিগেস্ট সুপারস্টার নেইমার। সেই নেইমারের উপর ভর করে যখন একটা দল ওয়ার্ল্ড কাপ জিততে যায়, হেক্সা জিততে যায়, সেটা কিন্তু তারা একবারও পারেনি। এটা কি নেইমারের ব্যর্থতা বলে কি মনে হয়? এই জিনিসটাকে না আমি একটু অন্যভাবে একটু দেখি। যেমনটা হচ্ছে 2006 থেকে 10-এর কথা চিন্তা করি, সেসব ব্রাজিল কিন্তু সবসময় স্টার প্যাকড একটা দল। একদমই। কাকা ছিল, রবিনহো, মানে ওই যে একটা যে এরা ছিল, তো ওই এরাতে কিন্তু হচ্ছে নেইমার তখন তো ছোট। তারপর 2010-এ সে ডেবিউ করার পর সে যখন দলে ঢুকলো, না ফ্লেয়ারটাই না অন্যরকম ছিল। 14 ওয়ার্ল্ড কাপে গিয়ে তার কিন্তু ওয়ার্ল্ড কাপ অভিষেকটা হয়। এক্স্যাক্টলি, তো ওই জায়গায় গিয়ে সে যখন অভিষেকটা করে, ওইটা কিন্তু ড্রিমি একটা অভিষেক একদম, ছিল একদম। বলা চলে। সো আপনি যদি পুরো ওভারঅল বিশ্বকাপের সামারি দেখি নেইমারের, তার হচ্ছে গোল সংখ্যা 9। জয়েন্টলি হচ্ছে সে থার্ডে অবস্থান করতেছে ব্রাজিলের অল টাইম ওয়ার্ল্ড তা কাপ গোল স্কোরার, অনেকজনের সাথে অনেকজনের সাথে, 4 জনের সাথে। সো এটাকে আপনি কোনোভাবে খারাপ কি বলতে পারেন? আমার কাছে তো মনে হয় না যে বিশ্বকাপে আপনি নেইমারের পারফরমেন্স থেকে হয়তো রোনালদো আর 9 কিংবা পেলের সাথে হয়তো ওই লেভেলে না মিলালো, আই থিঙ্ক সে কিন্তু ডিসেন্ট একটা পারফরমেন্স দিয়ে গেছে। বাট ডিসেন্ট ডেফিনেটলি দিয়েছে, কিন্তু তার তুলনা যাদের সাথে হয়, মেসি, এমবাপ্পে, মানে বিশ্বকাপে। লেভেলের দিক দিয়ে, বিশ্বকাপের দিক দিয়ে আমি যদি চিন্তা করি, বিশ্বকাপে কি নেইমার ওই রকম ইম্প্যাক্ট রাখতে পেরেছে কিনা? আমার তো মনে হয় না। কারণ আপনি দেখেন, ব্রাজিল দলটা, ব্রাজিল নিয়ে সবার যে স্বপ্ন দেখা, ব্রাজিল চ্যাম্পিয়ন হবে, ব্রাজিলের একজন সুপারস্টার সবসময় গোল দিয়ে দলকে জেতাবে, যেটা আমরা রোনাল্ডোর আমলে দেখেছি, পেলের আমলে দেখেছি, ইভেন রোমারিও 1994 ওয়ার্ল্ড কাপেও তিনি সবচেয়ে বেশি ব্রাজিলের হয়ে গোল করে তিনি ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন। নেইমারের বেলাটা এমন কেন কেন হচ্ছে না? এটা কি মানে আমার কাছে যেটা অনেস্টলি মনে হয়, টিমমেটদের কারণে। কারণ তখনকার আপনি চিন্তা করেন পেলের সাথে কারা খেলতো, 1994-এ আমি দেখেন রোমারিওর সাথে কারা খেলতো, এরপরে গিয়ে চিন্তা করেন 2002-এ রোনালদোর সাথে কারা খেলতো, রোনালদিনহো খেলতো, মানে আপনি রিভালদো খেলতো, আপনি শেষ করতে পারবেন না বলে। এরপরে নেইমার যে দলটা পেয়েছিল, সেখানে আমার মনে হয় না এই দলের যে আদার মেম্বাররা ওই রকম কোয়ালিটিফুল ছিল না, যার কারণে নেইমারও ওই দলটাকে টানতে পারেনি। আর নেইমারের একা টানার ক্ষমতাটাও কিন্তু ওই রকম না আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম। না, এই জায়গায় আমি মোটামুটি আপনার সাথে মিলাতে পারছি অনেক কিছু, আবার কিছু জিনিস আমার কাছে মনে হয় খানিকটা একটু আমার চিন্তা ভাবনা একটু আলাদা। কেমন নেইমারকে যেহেতু আমরা তুলনা করছি মেসি এমবাপ্পের সাথে বিশ্বকাপে, তাদেরকে তুলনা করছি কেন? তারা তো বিশ্বকাপ জিতেছে। এখন বিশ্বকাপ জেতা একটা মানুষকে আপনি এক চোখে দেখবেন, আর যে হচ্ছে বিশ্বকাপ জিততে পারেনি, তাই সে মোটামুটি ভালো পারফরমেন্স করলো, আপনার কাছে মনে হবে যে জিনিসটা এনাফ না। না, আমি বিশ্বকাপ জেতার কথাও বলছি না। আপনি আপনি দেখেন, বিশ্বকাপটা যদি বাদও দেন, আপনি মেসির ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখেন, এমবাপ্পের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখেন, ফার বেটার দেন নেইমার। আপনি নেইমারের 2014 সালে যখন তার ডেবিউ হয়েছিল, তখনই তিনি 4টি গোল করেছিলেন ওই ওয়ার্ল্ড কাপে। এরপরে আরও 3টি ওয়ার্ল্ড কাপ খেলেছে, 18, 22 এবং 26। এই বাকিগুলো 18-তে 2 গোল, 22-এ 2 গোল, 26-এ 1 গোল। আপনি রিফ্লেকশনটা দেখেন না, যেখানে মেসি এই বয়সে এসে অলরেডি 7 গোল করে ফেলেছে। এমবাপ্পের কথা নাই বলি, তিনি 2018 বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত সেই কাঁপিয়ে যাচ্ছেন। ওই রকম ফেস হতে পারলো না কেন? এটা দলের একটা কারণ। আমরা যেহেতু বলছিলাম যে দল জিততে পারেনি, এখন জিততে পারার ব্যাপারটাকে আমি যদি একটু ব্রডলি বলি, দেখেন একটা জিততে হলে আপনি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়ে বর্তমান যুগে জেতা যায় না বিশ্বকাপ। সেটা সর্বশেষ এক্সাম্পল ছিল জিনেদিন জিদান। এরপর ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দিয়ে আর কেউ বিশ্বকাপ জিততে পারেনি। যদি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়ে জেতা যেত, 2014-তে মেসি সেটা জিতেই যেত। ইনফ্যাক্ট সো এই জিনিসটা যে নেইমার একা কিছু একটা বিশ্বকাপ জিতে হলো, এটা আসলে বর্তমান জেনারেশনে সম্ভব না, আপনার দলের সাপোর্ট লাগে। এবং আমরা যদি কম্পেয়ার করি 2002 সালের ব্রাজিল সর্বশেষ তারা যখন বিশ্বকাপ জিতেছিল, রোনালদো ফেস ছিল, দলে আর কারা ছিল? রিভালদো, সেও কিন্তু ওই বিশ্বকাপে 5 গোল করেছিল। রোনালদিনো এক ম্যাজিশিয়ান ছিল, রবার্তো কার্লোস কাফু, মানে ওই যে একটা জেনারেশন, সেখানে কিন্তু সবাই সবার জায়গাতে সেরা ছিল। এই বিশ্বকাপ দলটাতে এই সাথে আমরা যদি চিন্তা করি, এই দলটা তো সেরকম না। শুধু এই বিশ্বকাপে না, আপনি 14 থেকে একটা বিশ্বকাপে চিন্তা করি, নেইমারের ডেবিউ থেকে আপনি যদি চিন্তা করেন, 14, 18, 22, 26,
ওই রকম সুপারস্টার নিয়ে কিন্তু ব্রাজিল টিমটা সাজানো হয় নাই, একমাত্র নেইমারই কিন্তু ওই দলের সবচেয়ে বড় সুপারস্টার ছিলেন। নেইমারের লেভেলে সুপারস্টার কেউ না থাকলেও আই থিঙ্ক 2018-তে কুটিনিও কিন্তু একটা বড় হাইপ ছিলেন। 14 দলটাও কিন্তু যথেষ্ট ভালোই ছিল, আমার কাছে মনে হয়েছিল যে তারা কিন্তু যদি দুর্ঘটনা না ঘটতো বা তারা যদি কোনো একটা সমীকরণ মিলাতে পারতো, যদি থিয়াগো সিলভা আর যদি নেইমার থাকতো হয়তো রেজাল্ট অন্য কিছু হতে পারতো। ফুটবলে ইফ বাট এগুলো থাকবে, তবে নেইমারকে নিয়ে যখন প্রসঙ্গ আসে আমার কাছে মনে হয় যে সে বিশ্বকাপে খুব বড় মানে একদম গ্রেটেস্টদের তালিকায় নাম না লেখাতে পারলেও গ্রেটদের তালিকায় তার নাম থাকা উচিত। সেখানে ইনজুরিটা কি বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছিল কিনা, কারণ নেইমার যখনই ফর্মে ফিরেছে তখনই কোনো একটা বড় ইনজুরিতে পড়েছে। আপনি 2014 ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করেন, জার্মানির বিপক্ষে 7-1 গোলের ওই ম্যাচটির আগের ম্যাচটায় নেইমার কলম্বিয়ার বিপক্ষে ইনজুর্ড হয়ে এই যে পড়লেন, এরপর কিন্তু তার ক্যারিয়ারের মোড়টাই একদম ঘুরে গেছে। এই সব ইনজুরি কি একটা প্লেয়ারের ক্যারিয়ারটা শেষ করেও দিতে পারে কিনা? দেখেন, এই নেইমারের জীবনের যদি হচ্ছে কথা বলতে, তার সিদ্ধান্তের ভুলগুলো ধরতে হয়। তার লাইফস্টাইলের যে ব্যাপার আছে, আমরা এমবাপ্পের কথা বলি, আমরা হাল্যান্ডের কথা বলি, বা আমি যদি মেসির কথা বলি বা রোনালদোর কথাও যদি যাদের কথাই বলবো, তারা কিন্তু লাইফস্টাইলে একটা জিনিস বেশ ডিসিপ্লিন মেনটেন করছে। নেইমারের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা মিসিং দেখা গিয়েছে। তাই ওই যে থাকে না যে আপনি পোটেনশিয়াল আছে, কিন্তু হচ্ছে কোনো না কোনোভাবে আপনি যদি টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেন, কোনো না কোনোভাবে যে মিলবে না। আমার কাছে মনে হয় যে নেইমারের ক্ষেত্রেও সেম জিনিসটা ঘটেছে। তার পোটেনশিয়ালের কোনো কমতি ছিল না। এই ব্রাজিল ফ্যানরা কিন্তু একটা সময় স্বপ্ন দেখেছিল যে পেলের পরে বা রোনালদো নাজারিওর পর আমরা সেই লেভেলের কাউকে এবার পেতে যাচ্ছি। কিন্তু হয়তো তার জাতীয় দলের গোল রেকর্ড আপনাকে একবার তা দিবে, কিন্তু বিশ্বকাপে যে প্রত্যাশাটা ছিল সেটা কিন্তু আমার কাছে মনে হয় নেইমার ছুতে পারেননি, শুধুমাত্র নিজের লাইফ। আমার কাছে লাগে যে প্রতিবারই ব্রাজিল বিশ্বকাপ খেললেই একজনের নাম এখন পর্যন্ত সবার আগেই ব্রাজিল ফ্যানরা বলেন বা সবাই একমাত্র নেইমারের নামটাই কিন্তু সবার আগে মুখে নেয়, কারণ নেইমারকে ঘিরেই তাদের সব আশা প্রত্যাশা সব কিছু। সেই নেইমার যখন ফেল করেন টু পারফর্ম, তখন বাকি টিমেও কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ে। এই জন্যই হয়তো এই বিশ্বকাপ আলাদা, আপনি যদি আগের 3টা বিশ্বকাপই দেখেন, নেইমারের এই ব্যাপারটার ল্যাকিংস রয়েছে বলে আমি মনে করি। লিডারশিপ বা নিজেকে ধরে রাখা, যে নিজেকে একটা সিস্টেমেটিক ওয়েতে রাখা, লাইফস্টাইলটা আপনি যেটা একটু আগে বলছিলেন, লাইফস্টাইলটা একদম সীমিতভাবে রাখা, যেভাবে একদম একটা টপ ফুটবলার যেভাবে মেনটেন করে সেভাবে হয়তো নেইমার মেনটেন করতে পারেনি। এই অনেকগুলো কারণেই হয়তো নেইমারের ক্যারিয়ারটার এই অবস্থা, ওয়ার্ল্ড কাপ ক্যারিয়ারটা স্পেশালি। তার হচ্ছে না ক্যারিয়ারটা, ব্রাজিল ক্যারিয়ার নিয়ে যদি আমরা কথা বলি, সে কিন্তু পুরো রান্নাবান্নার সব ম্যাটেরিয়ালস ঠিক ছিল। ওই যে হয়তো লবণটা, তার মানে লাইফস্টাইলের কথা বলছি, লবণটা বেশি হয়ে গিয়েছে কিংবা কম হয়ে গিয়েছে, যার একটা কারণে ব্রাজিলের জার্সিতে নেইমারকে গ্রেটেস্টদের তালিকায় রাখতে যেও আপনি রাখতে পারবেন না, কারণ হচ্ছে বিশ্বকাপের তার এই পারফরমেন্স। কিন্তু স্কোরে কিন্তু সে এখানে একটা একদম কনফিউজিং একটা স্টেটমেন্ট দিলেন। নেইমারকে ব্রাজিলের বিশ্বকাপের সেরাদের সেরার কাতারে কি রাখা যাবে না আদৌ? কারণ যেখানে আমি গোলের দিক দিয়ে যদি আমি চিন্তা করি, রোনাল্ডো নাজারিও 15 গোল ওয়ার্ল্ড কাপে, পেলের 12 গোল, নেইমারের 9 গোল, যৌথভাবে তৃতীয়, আরও অনেকজন রয়েছে। চারজনের সাথে তৃতীয় হওয়া কি খারাপ? কিন্তু হ্যাঁ, ডিফারেন্সটা 15, 12, 9 একটু বেশি ডিফারেন্স হয়তো, কিন্তু নেইমার ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের দিক দিয়ে হয়তো ততটাও খারাপ ছিল না, কিন্তু তার কালেকটিভ পারফরমেন্সটাই খুব হ্যাম্পার করেছে আমার মনে হয়। এই যে যেমনটা আমরা বলছিলাম, পেলে আর যখন আমি রোনালদোর সাথে তুলনা করব, তারা কিন্তু হচ্ছে ওই যে আপনাকে বিশ্বকাপ টাইটেল নিয়ে আপনি যদি কোনো একটা কম্পারিজন ছবি দেন, দেখুন তাদের হাতে বিশ্বকাপ টাইটেল আছে। নেইমারের জায়গায় স্ট্যাটস আছে তার কাছে, কিন্তু বিশ্বকাপ টাইটেলটা নেই। প্রথমত তিনি তার ক্যাপাবিলিটিসটা ফুটিয়ে তোলার দল পাননি, দ্বিতীয়ত তার লাইফস্টাইলটা হচ্ছে তাকে প্রপারলি ফ্লারিশ করতে সাহায্য করেনি, আর তৃতীয়ত হচ্ছে নেইমার হচ্ছে যে একাধারে মানে সে একটা ব্যালেন্স প্রোফাইল ক্যারি করে, যে গোল করবে, অ্যাসিস্ট করবে, টেম্পো কন্ট্রোল করবে, কিন্তু তিনটাতেই যে তিনি একদম গোট হয়ে যাবেন। লাইক আমি যদি মেসির কথা বলি, মেসি গোল করাতেও দেখা যায় গোট লেভেলে চলে যায়, অ্যাসিস্টেও গোট লেভেলে, টেম্পো কন্ট্রোলেও আপনি বলতে পারেন জাভি ইনিয়েস্তার সাথে তুলনা করতে পারেন। তো নেইমারকে আপনি টপ লেভেল মানে সবগুলোতে একদম 100 ভলিউম না দিলেও আপনি কিন্তু সবগুলোতে একটা ব্যালেন্স প্রোফাইল পাবেন, এবং সে কারণে আপনার কাছে মনে হবে যে একা একদম যে সব স্ট্যাটস নিয়ে আসবে সেটা না। এটাই আসলে আমার কাছে মনে হয় নেইমারের জন্য কমতি থেকে যাবে, কনফিউজিং। ব্রাজিলের জার্সিতে নেইমারের ওয়ার্ল্ড কাপ ক্যারিয়ারটা আমার কাছে, আমি যদি রেটিং করতে বলেন আপনি, আমার কাছে মনে হয় 10-এর মধ্যে ম্যাক্সিমাম নেইমারের পারফরমেন্স ওয়ার্ল্ড কাপে 6 or 7-এর দিকে যাবে। কারণ নেইমারের চেয়েও ভালো পারফর্ম করেছে ব্রাজিলে এমনটাও কিন্তু না, কিন্তু টোটাল ব্রাজিল দলটাই কোলাপস যতবারই করেছে, সেখানে নেইমার
একমাত্র হয়েই বারবার চেষ্টা করেছেন, সেজন্যই হয়তো 6 থেকে 7 আমি দিব। আপনার কাছে কি মনে হয় যে কত পাবে? আল গিভ এ সলিড 7.5, কারণ হচ্ছে এই নেইমার আসলে ফ্লারিশ করার মতো যে যতটুকু তার স্কোপ ছিল সে 14 বিশ্বকাপে দেখিয়েছে। লাইফস্টাইলের সমস্যা ছিল, কিন্তু সে যতটা সময় ফিট থেকে মাঠে আসলে ডেলিভার করার চেষ্টা করেছে সে কিন্তু জাদু দেখিয়েছে। এই সে জায়গায় কিন্তু দলবদ্ধভাবে ব্রাজিল দলটা ফেল করেছে। নেইমারকে একা দোষ দিয়ে সেক্ষেত্রে আসলে ব্যাপারটা জাস্টিফাইড হবে না। তাই আমার কাছে মনে হয় যে ট্রফির পার্টটা থাকলে আই থিঙ্ক সেটা 9.5 চলে যেত, বাট যেহেতু ট্রফিটা বিশ্বকাপ ট্রফিটা নিয়ে আই থিঙ্ক 7.5, আই থিঙ্ক তার ক্যারিয়ার ইন্ডিভিজুয়াল ক্যারিয়ার হিসেবে সেটা ভালো। তো দলীয় যে অর্জন বিশ্বকাপে সেটা পেলে, বা যদি বিশ্বকাপ না জিতেও যদি একটা গোল্ডেন বল, গোল্ডেন বুট এমন কিছু চলে আসতো, তাহলে বোধহয় সেটা 9-এ চলে যেত। লেটস সি বিশ্বকাপে ব্রাজিলের হয়ে নেইমারের পর কোন সুপারস্টারের জন্ম হয়, কারণ ভিনিসিয়াস নেইমার থাকাকালীনই স্টার হয়ে গিয়েছেন, কিন্তু ব্রাজিল দলের যে অরাটা, সেই অরাটা নেইমার যতটা পেয়েছে এখন পর্যন্ত আর কোনো প্লেয়ারই পায়নি। লেটস সি ফিউচারে কারা নেক্সট নেইমার বা নেক্সট ব্রাজিলের সুপারস্টার হয়ে দাঁড়াবে। টাইম সময় আসলে অ্যান্সার দিয়ে দিবে।